Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, the Beneficent, the Merciful. Allahu, 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 Allahu. গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও, গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও, গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও। ক্ষমা করো হে প্রভু, তুমি রহমান রহিম। ক্ষমা করো হে প্রভু, তুমি রহমান রহিম। আল্লাহু 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 আল্লাহু। অসহায় মোরা পথহারা পথের দিশা দাও, অসহায় মোরা পথহারা পথের দিশা দাও, অসহায় মোরা পথহারা পথের দিশা দাও, সরল পথের দিশা দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. মোহাম্মদের সাথে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাব্বতের সাথে পড়ি বালাগাল উলা হাসুনাত জামিউ খিসালিহি صلوا عليه وآله بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে আরবের বুকে মক্কার পরে মা আমেনার যেথায় ঘর প্রভুর করুণা কাউসার হয়ে ঝরছে সেথায় বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একবার আল্লাহর কাছে সাহায্য চেয়ে নেই। সবাই বলুন রব্বি জিদনি ইলমা। সবাই পড়েন রব্বি জিদনি ইলমা। অনেকে পড়তেছে রব্বি জিদনি ইলমা, এটা তো কোরআনের আয়াত। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক আমাদেরকে আজকের এমন একটা মাহফিলে নিয়ে আসছেন। মহতি জলসা ঘোড়াশাল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী আজকের এই মাহফিলের তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষভাবে বিভিন্ন মসজিদ থেকে ছুটে চলে আসা ইমাম ও খতিববৃন্দ, আমার সামনে সমবেত শ্রোতা মণ্ডলী ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। সাথে সাথে আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহামুনিব, আপনার আমার সৃষ্টিকর্তা, আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্য তথা গোটা পৃথিবীর মালিক, মহব্বত করে ভালোবেসে আপনাদেরকে আমাদেরকে এখানে আসার তৌফিক দিলেন। সেই মুনিবের দরবারে শুকর আদায় করে উঁচু আওয়াজে জবান খুলে দিয়ে হৃদয় থেকে, হৃদয় নিংড়ানো সুর আর কণ্ঠে সকলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক আমাদেরকে না দিতেন তাহলে আমরা আজকে এখানে সমবেত হতে পারতাম না। পারতাম না। আমাকে আজকে একটি বিষয় দেয়া হয়েছে, সূরা মুমিনুন 18 নম্বর পারাতে কোরআনে কারীমের এই সূরাটি প্রথম পৃষ্ঠাতেই আছে। কোরআনের সূরার ধারাবাহিকতায় সূরাটি 23তম। এই সূরাতে 118টি আয়াত আছে। এই সূরার
কয়েকটা মুমিনের গুনাহগুলো নিয়ে ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যদি তৌফিক দান করেন, আলোচনা করব। থাকবেন না ইনশাআল্লাহ? ঈমান অর্জন করেছেন, একটা মুমিনের চরিত্র কেমন হলে পরে আল্লাহ তাআলা তাকে কামিয়াব করে দেন, সে সফল কাম হয়ে যায়। শুধু সেই দৃষ্টান্তটাই আপনাদেরকে আমার বোঝানোর ইচ্ছা, আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা মুমিনুনে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুমিনুনের ভিতরে মুমিন নরনারীর জন্য কয়েকটি গুণাবলীর কথা উল্লেখ করেছেন। কোন মুমিন নরনারী, কোন মুমিন পুরুষ আর মুমিনা নারী যদি এই গুণাবলীগুলোকে মানে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই মুমিন নরনারীর জন্য ইহকাল এবং পরকালে কামিয়াবি আর সফলতার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সূরা মুমিনুন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা কামিয়াব হয়ে যায়, সফল কাম হয়ে যায়। সুবহানাল্লাহ, সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সফলতা কি সফলতা বুঝেন? ইসলামী খুতুবাতে 14 নম্বর খণ্ডে আল্লামা তাকি উসমানী খুব সুন্দর এক্সাম্পল এনেছেন, দৃষ্টান্ত এনেছেন। আমার বন্ধুগণ, দুনিয়াতে আপনি আমি পরীক্ষা দিই। আজকেও তো 8ম শ্রেণীর পরীক্ষার্থীদের রেজাল্ট বের হয়েছে, ঠিক কিনা? হয়েছে কি হয় নাই? এটা কোনো কামিয়াবি নয়, এটা সাময়িক কামিয়াবি। কিন্তু এই মুফলিহনের কামিয়াবি এমন কোন কামিয়াবি নয়। এই কামিয়াবি এমন কামিয়াবি, এই কামিয়াবি যদি আপনি আর আমি অর্জন করতে পারি, তাহলে আল্লাহর জান্নাতেও কামিয়াবি হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে এখানে বললেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা সূরা বাকারাতে 5 নম্বর আয়াতে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই সমস্ত মানুষগুলা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, নবীকে মেনেছে, তাওহীদ বিশ্বাসী হয়েছে, আখিরাতকে বিশ্বাস করে, তাকদীরকে বিশ্বাস করে, সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করে, আল্লাহ পাক যে সমস্ত আসমানি কিতাবাদি নাজিল করেছেন সবকিছুকে বিশ্বাস করে, আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, ওরা কামিয়াব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কেমন কামিয়াবি? এটা কোন দুনিয়ার কামিয়াবি নয়। সাকসেসফুল দুনিয়ায় হয় এরকম সাকসেসফুল নয়। এই কামিয়াবি এমন কামিয়াবি, আল্লাহ পাকের তরফ থেকে যদি এই কামিয়াবি কোনো মুমিন পেয়ে যায়, এই মুমিন কবরেও কামিয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কামিয়াব হয়ে যায়, এই মুমিনুন পুলসিরাতে কামিয়াব হয়ে যায়, সর্বোপরি আল্লাহর জান্নাতের উঁচু মাকামে অধিষ্ঠিত হয়ে যায়। এই হচ্ছে এই ফালাহ। এটা দুনিয়ার ফালাহ না, এই ফালাহ হচ্ছে এই ফালাহ। দেখেন না, মুয়াজ্জিন সাহেব এই মসজিদে আজানের জন্য ডাকে না? ডাকে কি ডাকে না? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো কল্যাণের দিকে। মানুষ দৌড়ায় বিপরীত দিকে। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি দুনিয়ার সফলতা, দুনিয়া সাকসেসফুল হওয়ার জন্য, দুনিয়াতে তুমি কামিয়াবি অর্জন করার জন্য এখানে যাও সেখানে যাও, কিন্তু আমি আল্লাহ এই নামাজের ভিতরে, এই সালাতের ভিতরে এমন কামিয়াবি রেখেছি যা তোমাকে দুনিয়ায় উত্তীর্ণ করে দিবে, আখিরাতেও উত্তীর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। নামাজ সালাত হচ্ছে এমন কামিয়াবি, এমন সাকসেসফুল হওয়া। যারা সালাত আদায় করে এরা এরকমই সাকসেসফুল হয়। এরা দুনিয়াতেও সাকসেস, পরকালেও সাকসেস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নামাজ ছেড়ে দিবেন না? আদায় করবেন তো ইনশাআল্লাহুল আজিজ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে তিরমিজি শরীফে 3472 নম্বর হাদিসে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন। নবী দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা
وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا আল্লাহর কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ পাক তুমি আমাদেরকে বাড়ায়া দাও সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন আমি বাড়ায়া দিলাম এই গুণাবলীগুলো যে ঈমানদার অর্জন করবে আমি আল্লাহ তার জান্নাতি বানায়া দেব সুবহানাল্লাহ আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা হে আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করুন আল্লাহ পাক বললেন আমি সম্মানিত করে দিলাম এই সূরা মুমিনুনের গুণাবলীগুলো অর্জন করো তুমি আমার আল্লাহর কাছে সম্মানিত সুবহানাল্লাহ ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা আমাদেরকে দেন নিয়ামত দেন নিয়ামত মাহরুম করিয়েন না আল্লাহ পাক বললেন আমার এই গুণাবলীগুলা তোমার জীবনে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে ব্যক্তিগত জীবনে কায়েম করো আমি আল্লাহ সনদার সার্টিফিকেট দিয়ে দিলাম আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম সুবহানাল্লাহ ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা হে আল্লাহ আপনি আমাদেরকে বিজয়ী করুন বিজিত করিয়েন না পরাজিত করবেন না আল্লাহর কাছে দোয়া করতেছেন নবীজি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন নাজিল করে ঈমানদারদেরকে সবক দিয়ে দিলেন এই কোরআনে কারীমের সূরা মুমিনুনের গুণাবলীগুলো যেই মুমিন পুরুষ মুমিনা নারী অর্জন করবে আমি আল্লাহ পাক তুমি নবীজি যা যা দোয়া করেছো সেগুলা তো দিবই আমি আল্লাহ তাকে এমন ভাবে সফলতা দিয়ে দিব আমার আল্লাহর ওই বান্দার বান্দি দুনিয়াতেও কামিয়াব পরকালেও কামিয়াব হয়ে আমার আল্লাহর জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে যায় এর পরবর্তীতে আল্লাহ তাআলা রেজাল্ট দিচ্ছেন জান্নাতুল ফিরদাউসের কথা বলছেন সেই আলোচনায় একটু পর যাচ্ছি আমার বন্ধুগণ গুণাবলীগুলো কি আল্লাহ পাক আস্তে আস্তে করে এক এক করে গুণাবলীগুলো উল্লেখ করলেন আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যেই মুমিন নামাজের ভিতরে খুশু আর খুজু অর্জন করেছে কথাটা বুঝে আসছে কোন মুমিন কামিয়াব হয়েছে যেই মুমিন যে ঈমানদার নর নারী নরনারী যে ঈমানদার মেল ফিমেল যে ঈমানদার পুরুষ এবং মহিলা এই গুণ অর্জন করেছে নামাজ আদায় করেছে এভাবে খুশু এবং খুজুর সাথে সুবহানাল্লাহ আজকালকে বড় আক্ষেপ আগে তাহলে আপনাদেরকে খুশু কাকে বলে এবং খুজু কাকে বলে এটা বুঝিয়ে দেই তারপরে আপনারা বুঝতে পারবেন মা বোনদেরও বুঝার দরকার আছে নামাজ আদায়ই করে যায় কিন্তু নামাজ কিভাবে আদায় করতে হবে জানেই না আল্লাহ পাক বলে দিচ্ছেন নামাজ কিভাবে আদায় করতে হবে সুবহানাল্লাহ পুরুষরা নামাজ আদায় করে নামাজের ভিতরে অন্তরই নাই নামাজের মনই নাই নূর নাই এই জন্য এই নামাজ আর এই সালাত আপনার আমার রিজিকের ব্যবস্থা করে না অশান্তি দূর করে না শান্তি নিয়ে আসে না ঠিক কিনা জোরে কর আমার ভাইরা যদি নামাজের মাধ্যমে রিজিক অর্জন করতে চান হালাল রিজিক উপার্জন করতে চান ব্যবসায় যদি বরকত করতে চান আল্লাহ পাকের তরফ থেকে যদি সাহায্য পেতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করো আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার রিজিকের মধ্যে বরকত থেকে নিয়ে তোমার সমস্ত কিছুর সাহায্য আমার আল্লাহর আসমান থেকে আমি করব কোন সুবহানাল্লাহ খুশু আর খুজু একটা হচ্ছে খ শিন ওয়াও আইন কথাটা বুঝে আসছে আর আরেকটা হচ্ছে খুজু খ সদ দদ বুঝেন তো দদ দদ ওয়াও আইন শাব্দিক পার্থক্য বললাম আর্থিক পার্থক্য কি অর্থগত পার্থক্য কি খুজু হচ্ছে নামাজের বহিরাগত সমস্ত কিছুকে আল্লাহর সামনে সুপর্দ করে দেওয়া কোন সুবহানাল্লাহ কিভাবে করবেন মুসলমানেরা খুজু অর্জন করবেন কিভাবে নামাজ আদায় করতে যাওয়ার আগে সালাত কায়েমের আগে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে নেন ঠিক কিনা জোরে কর নামাজ আদায় করতে যাবেন কাপড় সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে তারপরে মালিকের দরবারে গিয়ে দাঁড়ায় যান ঠিক কিনা জোরে কর সুন্দর অঙ্গভঙ্গি বানিয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়ান নামাজের ভিতরের ছাড়া অভ্যন্তরীণ ছাড়া আন্তরিক আল্লাহর সামনে উৎসর্গ করা ছাড়া বাহিরের যা কিছু আছে হাত পা থেকে নিয়ে দৃষ্টি যা কিছু আছে ওযু আছে পবিত্রতা আছে সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সমর্পণ করে দেওয়ার নাম হচ্ছে খুজু সুবহানাল্লাহ আর আপনি যখন খুজু অর্জন করার সাথে সাথে নামাজে গিয়ে দাঁড়িয়ে গেলেন সালাতে দণ্ডায়মান হয়ে গেলেন আল্লাহর সামনে
তখন আপনার জন্য প্রয়োজন হচ্ছে খুশু অর্জন করা। খুশু 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 কি? আত্মার সমস্ত চিন্তা চেতনা আত্মাকে আল্লাহর দিকে মনোনিবেশ করা। কথাটা বুঝে আসছে? হাতকে খুজু কথাটা বুঝেছেন তো? খুজু আগে যেটা বললাম, তার মানে নামাজে দাঁড়ায় দাঁড়ায় পিঠ চুলকাবেন না, এই চুলকাবেন না, সেই চুলকাবেন না, টুপি ঠিক করবেন না। কথাটা বুঝে আসছে? কতজন আবার মশাও মারে, নিচে মশা মারতেছে নামাজের ভিতর। এটা হচ্ছে খুজু বহির্ভূত কাজ। এটা হচ্ছে নামাজের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচড়া করা, এই করা সেই করা, অস্থির করে ফেলা, এগুলো হচ্ছে খুজু বহির্ভূত কাজ। আপনি যখন সবিনয়ে আল্লাহর সামনে সবকিছুকে উৎসর্গ করার নিমিত্তে নিজে আত্মসমর্পণ করে দাঁড়ালেন, আপনার সবকিছু হাত নড়বে না, পা নড়বে না, অস্থির হয়ে যাবেন না। একাগ্র চিত্তে আল্লাহর সামনে দাঁড়াইলেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গকে অস্থির না করে স্থির করে আল্লাহ পাকের সামনে নিয়ে দাঁড়ালেন। এটা হচ্ছে খুজু। কথাটা বুঝে এসেছে? খুশু হচ্ছে নামাজে দাঁড়াইছে, এখন মন দৌড় দেয় আরেক দিকে। কোথায়? কারো মন দোকানে যায়, কারো মন যায় চাকরিতে। কি ঠিক কিনা জোরে কন? আর যদি ইমাম হয় আমার মতো সলিমউদ্দিন, তাইলে তো অবস্থা খারাপ। ঠিক কিনা জোরে কন? কেন এই কথাটা বললাম? আমার জীবনে বাস্তব অভিজ্ঞতা আছে। প্রতিটা মসজিদের ইমামদেরকে গোলাম বানায় রাখা হয়েছে। আমার কথার সাথে আপনারা একমত নয়? হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করলাম আজকের এখান থেকে। প্রতিটা মসজিদের ইমামদেরকে স্বাধীনতা দেওয়া হয় নাই, সেক্রেটারি সভাপতি সাহেবের গোলাম বানায় রাখা হয়েছে। আল্লাহর কসম, এটা ইমামতি নয়। তুমি মসজিদের টাকা ইমাম সাহেবকে দাও, আল্লাহর ঘরের টাকা দাও, আর তুমি সভাপতি আর সেক্রেটারি হয়ে তার গোলাম বানায় রাখছো। খবরদার, এটা করা জায়েজ নেই। জায়েজ না। ইমামকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, কথা বলার স্বাধীনতা দিতে হবে, নামাজের স্বাধীনতা দিতে হবে। ইমাম সাহেব খুশু আর খুজুর ব্যাখ্যা করতেছি, কথা মনে রাখেন। মিয়ারা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তফসির করতেছি, খালি আদি যুগের তফসির করলে হবে না। ঠিক কিনা জোরে কর? তাহলে সমসাময়িক প্রেক্ষাপট সম্পর্কে কে আলোচনা করবে? এগুলো ধরায় দেওয়ার দরকার আছে না নাই? ইমাম সাহেব ছুটি চাইছে সেক্রেটারি সাহেবের কাছে। সেক্রেটারি সাহেব, আমার আহলিয়া অসুস্থ, ওয়াইফ অসুস্থ। বুঝেন নাই কথাটা? তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সেক্রেটারি সাহেব বললো, আপনার মন চাইলে চাকরি করেন, না মন চাইলে কালকে গাড়ি নিয়ে যান। নাউজুবিল্লাহ বলেন। আপনার স্ত্রী যখন অসুস্থ হন, আপনি ঢাকা শহরের অত্যাধুনিক সর্বাধুনিক হাসপাতালে ভর্তি করার জন্য টাকা নাই, সময় নাই, সব উৎসর্গ করে দেন। আরেকজন ইমামের স্ত্রী, ইমামের মা যখন অসুস্থ হয়, কোন লম্পট ছাড়া বাধা দিতে পারে না। ঘুষের টাকা, মদের টাকা, এই সেই সুদের টাকা খাইতে খাইতে সব শেষ। নাউজুবিল্লাহ বলেন। ইমাম সাহেবকে ছুটি দেওয়া হলো না। স্ত্রী অসুস্থ, বেচারা হাসপাতালে নিয়ে যাবে, হতে পারে তার স্ত্রীর সন্তান সম্ভবা, মেডিকেল চেক আপ করাবেন, তাকে ছুটি দেওয়া হয়নি। ইমাম সাহেব গিয়ে এশার নামাজে দাঁড়াইছে। কি করছে? এখন চিন্তা করতেছে যে হায় রে কপাল, আমার বউর অবস্থাটা হবে কি? কি খুশুর ব্যাখ্যা বুঝেছেন? মন তো এখানে নাই, মন চলে গেছে হাসপাতালে। হায় হায়, ডাক্তার তো কালকে ছাড়া ডাক্তারকে পাওয়া যাবে না। কারণ আপনারা সবাই জানেন, যারা নামি দামি ডাক্তার, এদেরকে আগে থেকে সিরিয়াল নিয়ে রাখতে হয়। মিসআন্ডারস্ট্যান্ডিং হলে পরে বা আবার 2-3 মাস, কারো সিরিয়ালের জন্য 6 মাস অপেক্ষা করতে হয়। ঠিক কিনা জোরে কন? আরো জোরে কন, ঠিক কিনা? এখন ইমাম সাহেব নামাজে গেলেন, যাওয়ার পর চিন্তা করতেছেন, আমার মা তো অসুস্থ, আমার চাকরি বড় না মার খেদমত বড়? মায়ের খেদমত বড়। বুখারী শরীফের কিতাবুল আদাব দেখে নিবেন, কিতাবুল আদাব দেখে নিবেন। 5970, 71, 72, 73 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এটা বিষয় না, জাস্ট প্রাসঙ্গিক হিসাবে বলতেছি, মায়ের আর বাবার অধিকার দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। ঠিক কিনা জোরে কর? ইমাম সাহেব নামাজে গিয়ে দাঁড়াইলো, আবার চিন্তা করতেছে, আহারে কপাল, আমি তো অর্থনৈতিক অবস্থায় এত স্বাবলম্বী নয় যে চাকরিটা ছেড়ে চলে গেলেও সমস্যা। ঠিক কিনা জোরে কর? এখন নামাজ পড়াইলো সবাই নিয়া, মনে চিন্তা রইলো স্ত্রীর, মনে চিন্তা রইলো মায়ের, মাকে ডাক্তারখানায় নিয়ে যাব, হাসপাতালে নিয়ে যাব, কিন্তু সভাপতি সেক্রেটারি সাহেবের সামান্য আনকেয়ারফুল হওয়ার কারণে, অসতর্কতার কারণে ইমাম সাহেবের নামাজ গেল শেষ হইয়া। খুশু থাকলো না নামাজে, অন্তর তো নামাজে নাই। আন্তরিক
সমস্ত খেয়াল ইচ্ছাকে আল্লাহর সামনে সমর্পণ করে দেয়া, উৎসর্গ করে দেওয়ার নাম হচ্ছে খুশু। কথাটা বুঝে এসছে? এখন দোকানদার ব্যবসা ছেড়ে গেছে, ব্যবসা এমন লস হয়েছে, ঠিক কিনা জুড়ে কর, নামাজে গিয়ে খালি তার দোকানের চিন্তাই মাথার ভিতরে। আর যারা যুবক আছে এদের কথা তো না কইলেই নয়, ঠিক কিনা জুড়ে কর। কথা একটা কয়ে আইছে, চিন্তা করে আজকে কলেজের সামনে গিয়া যা করে আল্লাহ তাআলা কইয়া হালাম, এটা আর কইলাম না, কি কইব, কি কোন ঠিক কিনা? প্রতিদিন যাই গিয়া বলতে নেই আর সাহস আসে না, বুঝেন নাই? হেতিরে হেতিরে, বুঝছেন তো? আবার হেতি কয় হেতারে। বর্তমান প্রেক্ষাপট এই কথা বলতেছি। চিন্তা পেরেশানিতে এখন মসজিদে গেছে, গিয়া নামাজে দাঁড়াইছে, এখন শয়তান কয় আমি তোর পাশে আছি। শয়তান তো ওই সময় আর একটু সুন্দর সুন্দর বুদ্ধি দে, ঠিক কিনা জোরে খান, আরো জোরে কোন ঠিক কিনা। এখন মাথায় চিন্তা আইছে, যখন যাইবো ওই মুহূর্তটায় দিয়া দিমু লেটারটা, হ্যাঁ প্রপোজালটা ওই মুহূর্তে পৌঁছাইয়া দিব হাতের ভিতরে। নামাজের ভিতরে চিন্তা আইছে, নামাজ পড়া ছুটলো, কই গেল, কোথায় নামাজে দাঁড়াইলো, কোনো খবর নাই। অন্তর দিল কারে আর কার সামনে দাঁড়াইলো, কথাটা বুঝে আসে নাই? এটা হচ্ছে খুশু। অন্তর এমন ভাবে আল্লাহর সামনে স্থির করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। দুনিয়ার কোন চেয়ারের মহব্বত অন্তরে থাকা যাবে না, দুনিয়ার কোন নারীর মহব্বত থাকবে না, গাড়ির মহব্বত থাকবে না। যিনি সমস্ত সুপ্রিম পাওয়ার, সুপ্রিম পাওয়ার আহকামুল হাকিমের সামনে দাঁড়িয়েছি, গোটা পৃথিবীর সবকিছু আমার সামনে স্বল্প সামান্য, আল্লাহ পাক আমাদের কাছে মহামূল্যবান, ঠিক কিনা জোরে কর। এই অন্তরে এই ইচ্ছা পোষণ করার নাম হচ্ছে খুশু। কথাটা বুঝে এসেছে? তাইলে খুশু আর খুজু বুঝেছেন তো? আমার বন্ধুগণ, আপনি আর আমি নামাজ কায়েম করি, সালাত কায়েম করি, আর আল্লাহওয়ালা মানুষগুলা সালাত কায়েম করতেন। তাদের সালাত কায়েমের অবস্থা কেমন ছিল আর আমাদের সালাত কায়েমের অবস্থা কেমন ছিল? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গরমের রাতে বাড়ির ছাদে গিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন, এমন ভাবে নামাজে দাঁড়াতেন ফজর পর্যন্ত, এমন ভাবে নামাজ আদায় করতেন। পাশের বাড়ির মানুষগুলা দেখে বলতো, আরে আমাদের মনে হয় এটা তো কোনো মানুষ নয়, এটা তো কোনো মানুষ না, মনে হচ্ছে একটা গাছ দাঁড়িয়ে আছে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। কেমন খুশু আর খুশু, নড়েনো না, চড়েনো না। আর আমাদের এখন আরেকটা বাস্তব তাফসীর করি খুশু আর খুজুর। আমাদের যুব সমাজের অবস্থা এমন, যুব সমাজের কথা বলছি, কিশোরদের কথা বলছি, শিশুদের কথা বলছি, অনেক জায়গায় বড় হয়ে গেছে, যুবক হয়ে গেছে। আমি নিজের চোখে দেখেছি, যখন ছোট ছিলাম মসজিদে নামাজের জন্য যেতাম, বিশেষ করে জুমার নামাজে। কোথায়? জুমার নামাজে। মসজিদের 2 তলায় 3 তলায়, আপনারাও লক্ষ্য করে দেখবেন, ইমাম সাহেব নামাজে গেছে, গিয়া দাঁড়াইছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকু থেকে দাঁড়ানোর পর সিজদায় যাইতেছে, যুবক একসাথে দাঁড়াইছে আরেক যুবকের সাথে, আরেক যুবক সামনে দাঁড়িয়েছে, পেছনের যুবক মাথা দিয়া আর সামনের যুবকের পাছায় হেড দেয়। আছে না নাই? কি অবাস্তব কথা বললাম না বাস্তব কথা বললাম? নাউজুবিল্লাহ মিন যালিক। মাথা দিয়ে হেড দেয়, ফুটবল দেয় না, হেড এমনি করে গোতা মারে না? আমি নিজে দেখেছি। একজন আরেকজনের পিছনের জন যখন রুকু থেকে সিজদায় যেতে নেই, স্বাভাবিক তো হাঁটু ভেঙে যেতে হয়, পিছনের জন জুড়ে একদম টাইমিং, সুন্দর করে টাইমিং করে ওটার পাছার মধ্যে গোতা দেয়। ওই বেচারা তো ওরকম শক্ত হয়ে দাঁড়ায় নেই, ও কি জানে পিছন থেকে আরেকজন আমার হেড দিবে? সে উল্টায় উল্টায় পড়ছে সামনে গিয়ে। কে লাথি মারলো না হেড মারলো, মাথা দিয়ে মারলো না কি দিয়ে মারলো, এটা দেখার তো সময় নেই। ওই বেচারা লজ্জিত আবার দাঁড়ায় নামাজ আদায় করতেছে, কিন্তু পিছনের জনের অবস্থা কি চিন্তা করে দেখেন। উত্তম ব্যবহার করতে হবে। কি করতে হবে? জোরে কর, আরো জোরে চিল্লায় কর। আল্লাহ পাক সূরা হাম সাজদায় বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানা, হ্যাঁ, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। খারাপ আর ভালো দুটো এক সমান নয়। এক সমান না, জোরে বলেন, এক সমান নয়, এক সমান নয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাইকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মন্দটার প্রতিদান ভালো দিয়া দাও, ঠিক কিনা জোরে কান। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুসলমানদেরকে শিখায়া দিলেন। সূরা ফাতাহের ভিতরে 1 নম্বর আয়াতে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা।
লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাকালেন। মসজিদে নববীতে সমস্ত সাহাবীরা উপস্থিত হয়েছে। আমার আপনার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা চাওয়ার জন্য বলেছেন। বিশ্ব নবী সমস্ত সাহাবীদেরকে ডাকার পরে বলতেছেন, আমার সাহাবীরা রে, আমি যদি কারোর সাথে অপরাধ করে থাকি, আমি ক্ষমা চাই। তোমরা চাইলে প্রতিশোধ নিতে পারো। আর যদি কারোর সাথে আমার কোনো লেনদেন থেকে থাকে, আমি পরিশোধ করতে রাজি আছি, কোনো সমস্যা নাই। আর যদি কেউ আমাকে প্রতিশোধ নিতে চাও, আমি তাতেও রাজি আছি। আবার যদি তোমরা আমাকে ক্ষমা করে দিতে চাও, তাতেও কোনো সমস্যা নাই। আল্লাহ পাক যেহেতু বলেছেন ক্ষমা চাওয়ার জন্য, এজন্য নবী সবার কাছে ক্ষমা চাইলেন। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ নবী যখন এই কথা বললেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আদর্শ থেকে শিক্ষা নেন। আদর্শ কাকে বলে, কথাবার্তা কিভাবে বলবেন, ভালো কথা বলতে হয় নাকি অন্য কথা বলতে হয়, ভালো আচরণ করতে হয় নাকি অন্যায় আচরণ করতে হয়, আল্লাহর নবীর থেকে শিখে নেন। একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার পাওনা দেনা আছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, কি পাওনা দেনা? এবার ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমার পিঠের ভিতরে আঘাত করেছিলেন, কোমরে আঘাত করেছিলেন, ওই পাওনা দেনাটা আমি পরিশোধ করতে চাই। নবীজি বললেন, বলে আসো। সাহাবী পিছনে এসে দাঁড়িয়ে গেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ পেতে দিলেন, আপনি আমাকে পিঠে আঘাত করেছিলেন, আমি আপনার পিঠে আঘাত করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবীজি বললেন, করো। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন তো আমার গায়ে কাপড় ছিল না। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, ওরে আমার সাহাবী, আমি কবে তোমার পিঠে আঘাত করেছি আমার তো স্মরণেই আসতেছে না। সুবহানাল্লাহ। আমি কবে তোমাকে আঘাত করছি আমার তো মনেই নেই। ঠিক আছে, তোমার মনে থাকলে তুমি করো। তারপরে আমি এই দুনিয়ায় কারো দাবি দেওয়া নিয়ে পরকালে যেতে চাই না। নবীজি জামা উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এবার যে সাহাবী এসেছিলেন মারার জন্য, আসলেই মারার জন্য নয়, ওই সাহাবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মোহরে নবুয়তের ভিতরে চুমু খেয়ে পড়লেন। কোন সুবহানাল্লাহ। চুমু খেয়ে জড়া ধরলেন নবীজি। নবীজি বললেন, কি হলো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের অনেক ইচ্ছা ছিল আপনার মোহরে নবুয়তে চুমু দিব, আমি সেই চুমু দেওয়ার জন্য বলেছি, আপনার সাথে আমার পাওনা দেনা আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আজকে সেই নবীর উত্তরসূরিদেরকে জঙ্গি বানানো হয়েছে, ঠিক কিনা? জোরে কোন? নবীজিকে আল্লাহ পাক শিখাইয়া দিলেন না, মানুষের সাথে খারাপ আচরণ নয়, মানুষের কাছে ক্ষমা চাইতে শিখো। কি করতে? ক্ষমা চাইতে শিখো। ক্ষমা চাওয়ার তো অভ্যাস নাই, মোটেই নাই, বরঞ্চ আরো অহংকারী হয়ে ওইটার আরো বিরুদ্ধাচরণ, আরো অহংকার করে, অন্যায় করে। ঠিক কিনা? জোরে কর। নাউযুবিল্লাহি মিন যালিক ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত লাগুন কাজ থেকে, অহেতুক কর্ম, অহেতুক কথা থেকে হেফাজত করুন। জোরে কোন আমিন। যেই বান্দা অহেতুক কর্ম সম্পাদন এবং অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকবে, আল্লাহ পাক, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই বান্দার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন? আরো জোরে চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এই গেল আরেকটা গুনাহগুণ, মনে থাকবে তো? এক নম্বর হচ্ছে নামাজ পড়বেন খুশু এবং খুজুর সাথে। দুই নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অহেতুক কর্ম সম্পাদন কথাবার্তা থেকে বিরত থাকবেন। তিন নম্বর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যাকাত দেওয়া, কি দেওয়া? এটা তো হচ্ছে প্রসিদ্ধ অর্থ, কিন্তু এখানে মুফাসসিরিনে কেরামগণ ইসলাহি খুতুবাতে তাতে উসমানী সাহেব 14 নম্বর খণ্ডে এটারও ব্যাখ্যা করেছেন। 189 নাম্বার পৃষ্ঠায়, 89-90 এই পৃষ্ঠাগুলোতে হবে 14 নম্বর খণ্ডতে। কিভাবে করলেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন এই যাকাতের দুইটা অর্থ। কয়টা অর্থ? জোরে কোন? একটা হচ্ছে প্রচলিত প্রসিদ্ধ অর্থ, যে আমরা যাকাত দেই না, আমাদের মালের যাকাত দেই কি দেই না, এই যাকাত। আর আরেকটা যাকাত হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা পবিত্রতা অর্জন করলো মালের, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে অন্তরের। কিসের? জোরে কোন?
অন্তরের পবিত্রতা অর্জন করেছে, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তাদেরকে কামিয়াব করে দিলাম, ওরা আমার আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। অথচ আজকালকে কোনোটাই করে না মুসলমান, আর্থিক পবিত্রতা থেকেও বিরত, আর যাকাত তো দেই না। যাকাতের নামে পচা 200 টাকা আর 100 টাকা শাড়ি আইনা বিশাল লাইন ধরে 2-4 জন নিহত, পরের দিন পত্রিকার হেডলাইন। জোরে কোন ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক, কিন্তু যাকাত সঠিকভাবে আদায় করতেছে না। এটা কি আসল কথা? না না না, এটা আসল কথা না। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা তাওবাতে 103 নম্বর আয়াতে বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ আদেশ দিচ্ছেন, হে নবী, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, ওদের সম্পদ থেকে তুমি যাকাত গ্রহণ করো, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, মালগুলোকে পবিত্র করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, যাকাত দিলে সম্পদ কমে না, আপনার গচ্ছিত সম্পদ পুত পবিত্র হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সার্টিফিকেট কে দিলেন? জোরে কোন কে দিয়েছেন? আল্লাহ পাক। আল্লাহ সূরা তাওবাতে 103 নম্বর আয়াত, আমার কথা মিথ্যা প্রতিপন্ন হলে বাড়িতে গিয়ে আয়াত খুলে দেখে নিয়ে, আল্লাহ বললেন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, হে নবী তুমি যাকাত নিয়ে নিয়ে মানুষের সম্পদগুলো পুত পবিত্র করো। আপনি আর আমি যাকাত দিলে পরে আমার আপনার সম্পদও কি হয়? পুত পবিত্র হয়। আমার ভাইরা, যে সমস্ত মানুষগুলা অর্থের যাকাত দেয় না, সম্পদের যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একই সূরাতে 34-35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রৌপ্যকে যারা গচ্ছিত করে রাখলো আর এর যাকাত দিল না, আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন কঠিন শাস্তির। নাউজুবিল্লাহ। শাস্তির কি কোনো সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? হ্যাঁ, এটা আমাদের সাথে আল্লাহ পাক বুঝাইয়া দিলেন যে না, এটা কোনো আনন্দের বিষয় নয়, এটা অপমানের বিষয়। যার উপর যাকাত ফরজ সে অবশ্যই অবশ্যই যাকাত দিতে হবে। ঠিক কিনা? জোরে কোন। ইসলামের ভিত্তি কয়টা? জোরে কোন। যাকাত দেওয়া একটা কি আছে না নাই? বুখারী শরীফের 8 নম্বর হাদিসে দেখবেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। কথাটা বুঝে এসেছে? তাহলে যাকাত দেওয়া ইসলামের কি? জোরে কোন। বুনিয়াদ। বুনিয়াদ। যাকাত কি? বুনিয়াদ। সবাইকে বলতে হবে যাকাত কি? বুনিয়াদ। ইসলামের বুনিয়াদ। যাকাতকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই, কোনো অবকাশ নাই। যাকাত দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে 35 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে সমস্ত মানুষের কাছে যাকাতের উপযুক্ত হকদার মানুষগুলা গেল যাকাত চাওয়ার জন্য, আর ওই মানুষগুলা ফিরাইয়া দিল, প্রত্যাখ্যান করলো এইভাবে। সর্বপ্রথম যাকাতের হকদার মানুষকে দেখার পরে ধূলকঞ্চিত হয়ে গেছে, তার কপালে ভাঁজ পড়ে গেছে। এই জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার এই স্বর্ণরৌপ্য গুলাকে বিগলিত করে, গরম করে, উত্তপ্ত করে তার এই কপালের ভিতরে আমি আল্লাহ দাগ দিব। ঠিক কিনা? জোরে কোন। তারপরে যখন সে পার্শ্ব পরিবর্তন করে যেতে লাগলো, মুখ ফিরিয়ে যখন চলে যাচ্ছে, এজন্য আমি আল্লাহ পাক তার ডান পার্শ্ব দেশে ওইগুলা গলিয়ে ছেকা দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। যখন পৃষ্ঠ প্রদর্শন করে চলেই গেল, এজন্য আমি আল্লাহ পাক তার ওই স্বর্ণ রৌপ্যগুলাকে আগুনের ভিতরে, জাহান্নামের আগুনে গরম করে, উত্তপ্ত করে তার পিঠের ভিতরে ছেকা দিব। নাউজুবিল্লাহি মিন যালিক।
ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কারাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিবেন, এই দুনিয়ায় তুমি এই স্বর্ণ মুদ্রার জন্য, এই রৌপ্যের জন্য তুমি এত কুরবানি করেছো, শ্লীলতা নয় অশ্লীলতার পদক্ষেপ অনুসরণ করে পরে এইগুলা কামাইলা। আমি আল্লাহ পাক দেখো আজকে তোমাকে এই স্বর্ণ মুদ্রাকে অশ্লীল ভাবে, অন্যায় ভাবে, অপবিত্র পন্থায় গচ্ছিত রাখার কারণে আমি আল্লাহ পাক তোমার এই সম্পদ দিয়ে আজকে তোমাকে শাস্তি দিতেছি। এই যে দেখো তোমার সম্পদ কোন, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এভাবে শাস্তি দিতে থাকবেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, দ্বিতীয় অর্থ হচ্ছে আত্মিক পবিত্রতা। কিসের? আত্মিক। যাকাত মানে একটা হচ্ছে অর্থকে পবিত্র করা, আর একটা হচ্ছে অন্তরকে পবিত্র করা। কি পবিত্র করা? কেন? কোরআনেই তো আছে, কোরআনে আছে না? আল্লাহ পাক সূরা আলা 87 নম্বর সূরা কোরআনে কারীমের, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, এই সূরায় বলেছেন না, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা ফিল উলা সুহফি ইব্রাহিম ওয়া মূসা। আমার বন্ধুগণ, অন্তরকে পবিত্র করতে হবে, ঠিক কিনা জোরে কোন? কেন অন্তরকে পবিত্র করবেন? কেননা কিয়ামতের ময়দানে যার অন্তর পবিত্র নাই সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মনে রাখবেন, সে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলতেছেন, ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই কিয়ামতের ময়দানে কোন সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার মাকে চিনবে না, মা ও বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। সারা জিন্দেগির যত মহব্বতের বন্ধু আছে কেউ কাউকে চিনবে না, কারণ চিনলে পরেন যদি নেকি দিয়ে দিতে হয় তাহলে কেউ চিনবে না। এই জন্য কেউ চিনবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই কিয়ামতের ময়দানে যদি কলবে সালিম নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে পারো, অন্তরকে যদি পুত পবিত্র করে দাঁড়াতে পারো, আমি আল্লাহ পাক বলে দিলাম তোমার পুত পবিত্র অন্তর তোমাকে আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। অন্তরকে পবিত্র করতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ বলতেছেন যে তার কলবকে পবিত্র করলো সেও কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। সূরা আলা 14 নম্বর আয়াতে বলতেছেন, এখানে আল্লাহ তাআলা বলতেছেন কি, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যে আর্থিক পবিত্রতা অর্জন করলো এবং আত্মিক পবিত্রতা অর্জন করলো, অন্তরের পবিত্রতা, সম্পদের পবিত্রতা, আমি আল্লাহ তারে কামিয়াব করে দিলাম। সুবহানাল্লাহ। কোন কথাটা কি বুঝে এসেছে? ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আরে বর্তমান প্রেক্ষাপটে খুব সমস্যা। আপনারা দেখবেন মিডিয়াগুলাতে, অনলাইনে দেখবেন, ঢাকা শহরের বাড়িতে বাড়িতে আজকে পতিতালয় হয়ে গেছে। কি মিথ্যা কথা বললাম? পত্র পত্রিকার দেখবেন, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, আমি তো ভালো করে জানি না, এই গাজীপুর ন্যাশনাল নাকি একটা পার্ক আছে, এই পার্কের ভিতরে পতিতা হয়ে গেছে। সরকারি জমি দখল করে পিকনিক স্পট করা হয়েছে। তারপরে কি বলা হয় এটাকে, ওই যে শুটিং স্পট করছো, শুটিং স্পটে তো আসল শুটিং হইব। কি ঠিক কিনা জোরে কোন? নাউজুবিল্লাহি মিন যালিক। দেশের সম্পদ, জনগণের সম্পদ লুট করে করে বন বিভাগের কর্মকর্তাদেরকে মোটা অঙ্কের ফায়দা দিয়া পুরা বন লুট করে পিকনিক স্পট করা হচ্ছে, শুটিং স্পট করা হচ্ছে, আর ভিতরে দেখবেন সম্পূর্ণ জিনা বেবিচারের আখড়া আর স্পট করা হয়েছে। আরে পুরা কপাল মুসলমান। যুব সমাজ ভালো হবে কোত্থেকে? ভালো হওয়ার তো কোনো কায়দা নাই। সেদিন বাংলা মোটর এক মসজিদে নামাজ পড়তে গেলাম, নামাজ শেষে বের হচ্ছি, ওখানের এক লোক বলছে, হুজুর এটা এটা চিনেন নাকি? তো আমি বললাম, ভাই আমি চিনি না। কেন, এটা কার বাড়ি? হুজুর এটা বাড়ি না, এটা বার। বার 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 বুঝেন তো? তো আমি জিজ্ঞাসা করলাম, ভাই বার কি বুঝি না, বারটা বুঝাইয়া দেন। শনিবার, রবিবার, মঙ্গলবার এটা বুঝি, বার কি এটা বুঝি না। হুজুর বার বুঝেন না? আমি বললাম না হুজুর, এখানে বৈধভাবে মদ খাওয়া হয়। নাউজুবিল্লাহ। কোন বার বুঝেছেন? মনে রাখেন, এখানে মদ খাওয়া হালাল। আমাদের মন্ত্রী মহোদয় বলছেন না ঘুষ খাওয়া হালাল, তাহলে তো মদ খাওয়াও হালাল।
কি ঠিক কিনা জোরে কর। আরে কপাল, কোথায় কোন জিনিস। মাগরিবের নামাজ পড়ে বের হচ্ছিলাম, ওদিকে মনে হয় মিরপুর মাহফিলে যাচ্ছিল। তো বারের কথা শোনার পর আমি আশ্চর্য হয়ে যাই। আমি বললাম যে এখানে মসজিদ, আবার এখানে বার, মদ খাওয়া হালাল, এটা কোন কি আপনি? আমার একটা কথা মনে আসলো, আমি যখন আগের মসজিদে জুমা পড়াতাম, উর্দু রোড মসজিদে, তো একদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার কাছে চিঠি আসলো যে হুজুর, যুব সমাজ নেশা পান করতে 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 এডিক্টেড হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আপনি নেশা থেকে যুব সমাজকে কিভাবে বিরত রাখা যায় এই সম্পর্কে ওয়াজ করবেন। কি ঠিক কিনা জোরে কর না। তো আমার চিঠিটা পড়ে খুব ভালো লাগলো। এটা তো খুব সুন্দর কথা, রাষ্ট্রীয়ভাবে এই উদ্যোগ নেওয়া যে নেশাগ্রস্ত সমাজ গঠন করা, এটা তো অনেক ভালো কথা না? কি আপনাদের কাছে মনে হয় ভালো লাগতেছে না? ভালো কথা কি কথা না? ভালো কথা। আমি এই সম্পর্কে কথা বললাম। সেদিন যখন এই কাজ দেখলাম তখন চিন্তা করলাম, এই চিঠি দেওয়ার মানে কি আর এই বৈধতা দেওয়ার মানে কি? কি ঠিক কিনা? উদ্দেশ্য ভালো, পদ্ধতি খারাপ। কি ঠিক কিনা জুড়ে কন। আজকে ইসলামকে ধ্বংস করার জন্য কোরআন সুন্নাহ বিরোধী আইন এবং কোরআন সুন্নাহ বিরোধী রাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করার জন্য ইহুদি খ্রিস্টানরা আমাদের দেশে মদের লাইসেন্স দিয়া দিয়েছে। মদ খাওয়া হালাল, নাউজুবিল্লাহি মিন যালিক। এই প্রসঙ্গে অন্যদিন বয়ান করব। সূরা মাইদায় 7 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠাতে আপনারা দেখবেন আল্লাহ পাক 90 নম্বর আয়াতে মদ সরাসরি হারাম, জায়েজের কোনো পন্থাই নাই, সামান্যতম অবকাশ নাই, হারাম। আর আমাদের দেশের সরকার, মাননীয় সরকার এটাকে বৈধ দিয়ে দিল। আবার চিঠি লিখতেছে যুব সমাজকে কি করবে, নেশামুক্ত করা যায় কিভাবে। আচ্ছা, যুব সমাজকে নেশামুক্ত কি মদের বৈধতা দিলে করা যাবে? আচ্ছা, এই বৈধতা দেওয়া আর যুব সমাজকে নেশামুক্ত করার একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে। উদ্দেশ্য ভালো, পদ্ধতি খারাপ। মনে থাকবে তো? সবাই একটু বলেন উদ্দেশ্য ভালো। সবাই বলেন উদ্দেশ্য ভালো, পদ্ধতি খারাপ। মনে রাখবেন, উদ্দেশ্য ভালো, সমাজকে নেশামুক্ত করা, পদ্ধতি খারাপ, সমাজে মদের বৈধতা দেওয়া। কি ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা? এই দৃষ্টান্ত হচ্ছে কেমন, এক লোক বানর পালতো। কি পালতো? বানর। বানর মালিকের আসে, মালিকও বানরের আসে, একজন আরেকজনের জান প্রাণ সব। একদিন মালিক ঘুমাইতেছে, বানর পাশে গিয়ে দেখতেছে মালিকের ঘুম ডিস্টার্ব হচ্ছে একটা মাছি তার নাকে বসার আর উঠার কারণে। মালিক ঘুমাচ্ছে, আরামের ঘুম, মাছি এসে নাকে বসে, মালিকের ঘুম ডিস্টার্ব হয়, মালিক মাছিটাকে তাড়ায়। আবার মাছি কিছুক্ষণ পরে এসে বসে, আবার তাড়ায়, আবার এসে বসে। বানর খুব বিব্রত বোধ করছিল। বানর বলল, তোর কত বড় সাহস, তুই আমার মালিকের ঘুম ডিস্টার্ব করতেছিস, খবরদার আর একবার যদি এসে বসিস তাহলে তোর একদিন আমার যতদিন লাগে। ঠিক কিনা? যুগের ভাষা ব্যবহার করলাম আর কি, আপনারা মনে কিছু নিয়েন না, দৃষ্টান্ত দিচ্ছি, মনে আছে তো? উদ্দেশ্য ভালো, পদ্ধতি খারাপ। বানরের উদ্দেশ্য হচ্ছে আমার মালিকের ঘুম ডিস্টার্ব করা যাবে না। উদ্দেশ্য ভালো না খারাপ? ভালো। পদ্ধতি কেমন একটু চিন্তা করতেও পারবেন না আপনারা। দেখেন পদ্ধতি কি। বানরে এসে 2-4 বার মাসিকে বাধা দিল, বলে আর আইস না, তাইলে কিন্তু তোর জান থাকবে না। মাসি কার কথা শুনে আর বানরই বা কারে কয়ে? কে কার কথা শুনে? ঠিক কিনা জোরে কর। যার যার কাজ যে যে করতেছে, মাসির কাজ মাসি করতেছে, বানরের কাজ বানর করতেছে। বানর মশাই করলো কি, কয় আরেকবার এসে বসে দেখ, তাইলে তোরে যা করার আমি করে দিব। এবার আবার যখন মাসি কি বানরের কথা শুনে আবার ব্যান করে এসে নাকে বসছে। এখন বানর গেছে ভিতরে, কয় তোর একদিন আর আমার যতদিন কুড়াল নিয়ে আসছে। কি নিয়ে আসছে? কুড়াল। চিন্তা করে দেখছেন, মালিক যদি ওই মুহূর্তে দেখতো যে বানরের মাথার উপরে খালি কুড়াল, হের সামনে মালিক তো এমনি মরে যেত। কুড়াল নিয়ে আসছে। কুড়াল নিয়ে এসে একদম দাঁড়াইছে মালিকের সামনে, কয় পারলে আরেকবার এবো, পারলে আরেকবার এসব দেখ আমার কুড়ালের আর আমার কি পাওয়ার, আর আমার মালিকের নাকে বসার মজাটা তোর বুঝাই দিতেছে। মাসি কে কার কথা শুনে সে কুড়াল ধরে মাথার উপরে পজিশন নিয়ে আসে। যখনই আসবে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে কুরবানি দিয়ে দিতে হবে। ঠিক কিনা?
মাথার উপরে কুড়াল নিয়ে দাঁড়ায় আছে। মাসি আবার যখন এসে বসছে মারছে কূপ। মাসি কয় আমি যাই, বাই বাই, টাটা। ঠিক কিনা জোরে কর? সি ইউ অ্যাগেন, লেটার, আবার তোমার সাথে দেখা হবে, এই মুহূর্তে গেলাম। এই যে চলে গেল, মালিকের অবস্থা চিন্তা করে দেখেন কি। মালিকের আরামের ঘুম এমন আরাম করে দিল যে আজীবন ঘুমায়া থাকো, আর ওটার দরকার নাই। ঠিক কিনা জোরে কর? আজকে যারা সমাজকে নেশামুক্ত করতে চায়, দুর্নীতি বন্ধ করতে চায়, সুদ বন্ধ করতে চায়, ঘুষ বন্ধ করতে চায়, তারাই আবার সুদের আর ঘুষের লাইসেন্স দিয়া সুদ আর ঘুষ বন্ধ করতে কশ্চিন কালেও পারবে না। ঠিক কিনা জোরে কর? যারা নেশামুক্ত সমাজ গঠন করতে চায়, সমাজের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, তারাই যখন আবার মদের লাইসেন্স দিয়ে দেয়, আল্লাহর কসম যতদিন দুনিয়ার বুকে কোরআন আর হাদিসের রাজ কায়েম হবে না, ততদিন নেশা মুক্ত সমাজ গঠন করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা জোরে? আজকে নেশামুক্ত সমাজ গঠন করবে। নেশার বৈধতা তো আপনারাই দিচ্ছেন। বারগুলা বন্ধ করেন। গাঁজা কিভাবে আসে সীমান্ত পাচার হয়ে? ফেন্সিডিল কিভাবে আসে? আমরা যে যাই, প্রতিদিন পুলিশ চেকপোস্ট আছে, দাঁড়ায় দাঁড়ায় দেখে। হুজুর মানুষ দেখলে ছেড়ে দেয়, বুঝেন নাই কথাটা? চিন্তা করে, ওরাও বুঝে কোনটা চোর কোনটা ডাকাত। তো মাঝে মাঝে আবার একটু ঘুমায় থাকে, ঘুমের সামানা পাইলে। ঠিক কিনা জুড়ে কান? আরো জুড়ে কান। ঠিক কিনা? হায়রে কপাল! দুর্নীতিতে এইবার মনে হয় আল্লাহ জানে কি হয়, কারণ বাংলাদেশ বিমানে খালি স্বর্ণই আসে। স্বর্ণে এমন বরকত হয়েছে, বাথরুমেও স্বর্ণ। আর এই স্বর্ণ মা বোনেরা কানে নাকে, তো চিন্তা করেন, এটা বাথরুমে যদি হয়ে আহে তাহলে এটা নাকে ঢুকাইলে কোন দিকে যাইব? কি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইগুলা লোভ মানুষের। আপনার আমার চাহিদাই তাদেরকে বাথরুমে করে স্বর্ণ আনতে বাধ্য করছে। কি করবেন আপনি? আমি চাই, মা বোনদের চাহিদা বেশি, পুরুষ লোকেরা স্বর্ণ পরে। কোন নাউজুবিল্লাহ। আহারে আল্লাহ তাআলা হেফাজত করুক। সবাই কোন আমিন। যে কথা বলছিলাম, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যুব সমাজদের কথা বলছিলাম, যে লজ্জাস্থানের হেফাজত যেই ব্যক্তি করলো, আল্লাহ পাক, সে নারী হোক সে পুরুষ হোক, আল্লাহ পাক তার জন্য জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমার মা বোনদেরকে বলি, আমার যুবক বন্ধুদের বলি, যুবতী মা বোনদেরকে বলছি, যারা পর্দার আড়াল থেকে শুনছেন, আমার মা বোনেরা, আমার যুবতী ভাইরা, লজ্জাস্থানের হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতের সার্টিফিকেট সূরা মুমিনুনে দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অনেক বললে বলতে পারতাম, অনেক বললে বলতে পারতাম। শুধু একটা কথাই বলে যাচ্ছি, একটাই দৃষ্টান্ত দিয়ে যাচ্ছি। বুখারী শরীফের হাদিস 5974 নাম্বার হাদিস, মনে রাখবেন। 5974 নাম্বার হাদিস। তিন ব্যক্তি বিপদে পড়লো। পথ চলার ক্ষেত্রে হঠাৎ করে ঘূর্ণিঝড় হয়ে গেছে, হঠাৎ করে বিশালভাবে বজ্রপাত হতে লাগলো। তিনজন আশ্রয় কোথায় নিবে? গর্তের ভিতরে ঢুকেছে। গর্তের ভিতরে ঢোকার পরে একটা বিশাল পাথর এসে গর্তের মুখ বন্ধ করে দিয়েছে। গর্তের মুখ বন্ধ, বের হতে পারে না। বের হবে কিভাবে চিন্তায় পড়ে গেল। অনেক চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই এত বড় পাথরকে চাপানো তাদের পক্ষে সম্ভব হলো না। কিন্তু আবার একটা নেকি, একটা ভালো কাজ তাদেরকে আসমানি সাহায্যের তারা পাথর মুখ থেকে সরাইয়া দিল। কোন সুবহানাল্লাহ। তিনজন তাদের তিন ভালো কাজের কথা স্মরণ করলো। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। বুখারী শরীফের হাদিস বলছি, মনে রাখবেন। 5974 নাম্বার হাদিস। দ্বিতীয় ব্যক্তি বলছে, আল্লাহ পাক, আমি আমার চাচাতো বোনকে অনেক মহব্বত করতাম, অনেক ভালোবাসতাম, তার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, আমি তার সাথে দৈহিক সম্পর্ক করতে চাইলাম। কোন নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু সে কোনোভাবেই আমার এই আবেদনকে রাজি করলো না, আবেদনে রাজি হলো না, নাকচ করে দিল। পরিশেষে বলল, আমাকে যদি 100 স্বর্ণ মুদ্রা দাও তাহলে আমি তোমার কাছে রাজি হয়ে যাব দৈহিক মিলনে। কোন নাউজুবিল্লাহি মিন যালিক। এবার যুবক বলছে, ও আল্লাহ, অনেক কষ্ট মষ্ট করে আমি 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম। আনার পরে যখন তার সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হওয়ার পূর্ব মুহূর্তে অবনমিত হলাম,
ওই সময় সে আমাকে বলল, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, ওরে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। কোন সুবহানাল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, ওই মুহূর্তে আমি তোমার ভয়ে কোন মানুষের ভয়ে নয়, কারণ আমার হাতে টাকা আছে, তার শর্ত আমি পুরা করে ফেলেছি, তার সাথে চাইলেই আমি জিনা করতে পারতাম, কিন্তু আমি তোমার ভয়ে জিনা থেকে বিরত থেকেছি। আল্লাহ গো, যদি আমার কাজ ভালো হয়ে থাকে তুমি পাথরটা সরায়া দাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যাও, আমি এই পাথরকে আরেকটু সরায়া দিলাম। কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ মনে রাখবেন, এই লজ্জাস্থানকে হেফাজত করলে শুধু পরকালে আপনি জান্নাতি হবেন এমন না, আল্লাহ পাকের কাছে চাইলে পরে আপনি ইহকালেও আল্লাহ পাকের তরফ থেকে কামিয়াব হয়ে যেতে পারবেন। ঠিক কিনা জোরে কও। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে হেফাজত করার কথা বললেন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এই কথা সবাই বুঝেন। দাস প্রথা এখন নাই, এর আলোচনা করারও আমি দরকার মনে করতেছি না। জাস্ট আল্লাহ তাআলা বলতেছেন যারা দাসী তাদের সাথে যদি দৈহিক মিলনে অভ্যস্ত হয় তাহলে এটাতে কোনো সময় নাই। স্ত্রীর সাথে অর্থাৎ বৈধ পন্থায় বৈধ ক্ষেত্রে শারীরিক মিলন হলে এটা কোনো আল্লাহর কাছে অবৈধ নয়। অন্য জায়গায় অবৈধ জায়গায় অবৈধভাবে এটা করলে আল্লাহর কাছে গৃহীত হয় না, গুনাহগার হয়। কোন নাউযুবিল্লাহি মিন যালিক। ফামানিবতাগা ওয়ারা যালিক, যে লোক তার স্ত্রী বাতে, স্ত্রী বর্তমান যুগের ব্যাখ্যা করতেছে, ওয়াইফ ব্যতীত অন্য জায়গায় সম্পর্ক আছে, পরকীয়ার ফসল। এই কয়েকদিন আগে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন না, বিয়ে করছে একজন, সম্পর্ক আরেকজনের সাথে। কি ঠিক কিনা জোরে কোন? পুরুষেরাও জড়িত, নারীরাও জড়িত। শুধু নারীদের কথা বললে এরা রাগ করবে, আর বাস্তবে তো তাই। কোন পরকীয়ার সাথে নারী জড়িত, কোন পরকীয়ার সাথে পুরুষ জড়িত। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বোনেরা, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করলো আমি আল্লাহ পাক তার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আর যে ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করলো না, অন্যায় জায়গায় অবৈধ জায়গায় প্রয়োগ করেছে, আমি আল্লাহ পাক বলে দিলাম সেই ব্যক্তি আমার সীমা লঙ্ঘন করেছে, জান্নাতি না হয়ে জাহান্নামী অভিশপ্ত জায়গার মালিক হয়ে গেল। কোন নাউযুবিল্লাহ। জান্নাতি না হয়ে জাহান্নামী। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদু। এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গুণাবলীগুলো যার মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি কামিয়াব মুমিন, সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আজকে বড় আক্ষেপের সাথে মনে করতে হয়, আমানত আর ওয়াদার আজকের সমাজে কোনো দামই নেই। জনগণের সম্পদ সরকারের কাছে আমানত, আর সরকার নির্বাচনের আগে ওয়াদা করে এই ব্রিজ, এই কালভার্ট, অমুক তমুক সব হয়ে যাবে। এই ওয়াদার জিন্দেগিতেও পালিত হওয়া লাগে? জোরে কর, লাগে না। আমার আপনার সম্পদ আমানত, এটা কোথায় ব্যয় হচ্ছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই শীতের রাতে আমার ফেসবুক পেজে, আমার ফেসবুকে একটা পেজ আছে, হয়তো বা এখানে অনেকজন লাইকও দিয়েছেন, রাফি বিন মনির স্পেস ছাড়া সার্চ দিলে পাবেন। আমি গতকালকেও পোস্ট করেছি, জামালপুর থেকে মাহফিল থেকে আসতেছি, রাস্তা দেখা যায় না, রাস্তায় দাগ নাই। যেই দেশে আদালত করে বিচার করা হয় 14,000 কোটি টাকা দিয়ে এয়ারপোর্টের নাম পরিবর্তন করা হয়, সেই দেশে কি রাস্তায় দাগ দেওয়ার টাকা নাই? আজকে একজন ছোট্ট বাচ্চাকে, ওই যে কয়েকদিন আগে পাইপে পড়ে গেছিল, জিহাদ নাম, তাকে বাঁচানোর জন্য এত চেষ্টা করা হলো। হাজার হাজার মানুষ এই কুয়াশাতে রাস্তার পথ না দেখে মারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে। এদের জীবনের কোনো মূল্য নাই। কথাটা কি বাস্তব না অবাস্তব? রাস্তার কোনো উন্নয়ন নাই, আছে শুধু প্রতিহিংসামূলক কাজ নিয়ে টাকা খরচ করা। জনগণের এক একটা টাকার, এক একটার পয়সার জবাব আল্লাহর কাছে দেওয়া ছাড়া জাহান্নামেও যেতে পারবে না। আল্লাহকে ভয় করুন। কারে? রাস্তায় দাগ নেই, প্রতিদিন এরকম বিড়ম্বনায় পড়ি, ওপাশ থেকে গাড়ি আসতেছে দেখা যায় না, কখনো কখনো রোড আউট হয়ে গিয়ে রাস্তা থেকে গাড়ি নেমে যায়, এরপরে টের পাই যে না রাস্তায় নাই, গাড়ি নামছে নিচে। আচ্ছা বলেন তো দেখি, এই গাড়িটা যদি খাদে পড়ে তাহলে কি অবস্থা হবে? মানুষ বাঁচবে? রাস্তায় রং দেওয়ার টাকা নাই সরকারের কাছে, কিসের কর দেন আপনারা?
কিসের ট্যাক্স দেন? ব্যবসার। নাউজুবিল্লাহি মিন যালিক। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ সরকারকে সঠিক বুঝ দান করুক। সবাই কোন আমিন। গরিব দেশ, এটা টাকা হাসি তামাশার খেল তামাশা করে অপচয় করার কোনো সুযোগ নাই। আজকে না হয় একদিন না একদিন জনগণের কাছে এর বিচার দিতে হবে। দেখেন না, বিরোধী দলীয় নেত্রী না কি যেন খালেদা জিয়া, ওই জিয়া কি মামলার হাজিরা দিতে দিতে অস্থির। হ্যাঁ, এই সুযোগ সবার বেলায় আসবে কি আসবে না? কোন যে করবে তার ঘাড়ে আল্লাহ চাপায়া দিবেন। মনে রাখবা, আজকের দুর্নীতি আরেকদিনের জুতার মালা হয়ে তোমার গলায় আসবে। আরো জোরে কম নাউজুবিল্লাহি মিন যালিক। রাস্তাগুলোতে দাগ নেই, একটা দাগ দিতে কত টাকা লাগে? এলাকার চেয়ারম্যান কে, মেম্বার কে, এমপি কে? আর দাগ তোমরা দিবাই বা কি করে? তোমরা তো আরামে আর পাজারু আর বিমানে চলো, জনগণ তো রাস্তায় চলে। ওটা চললেই কি আর মরলেই তোমাদের তো কিছু আসে যায় না। জনগণের কোনো দাম নাই। এরা জনসেবা করতে নামে নাই, এরা নিজের পেটের সেবা করতে নেমেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। নাউজুবিল্লাহ। ইসলাম এটা শিখায় না? শিখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যে ব্যক্তি তার আমানতের খেয়ানত করে নাই, আমানতের ব্যাপারে সচেতন রয়েছে, আমি আল্লাহ পাক তার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনে কারিমের ভিতরে সূরা মুমিনুনে প্রথম আয়াতে দিয়ে দিলাম। قد أفلح المؤمنون والذين هم لأماناتهم وعهدهم راعون। যে ব্যক্তি তার আমানতের ব্যাপারে, ওয়াদার ব্যাপারে যত্নবান, আল্লাহ পাক তার জন্য জান্নাত রেখেছেন। কোন সুবহানাল্লাহ। কি বলবো ভাই, আমারও কয়েকজনের সাথে লেনদেন হয়েছে। আমার মনে হয় যে টাকা দিলে পরে এটা ওর বাপের। বুঝেন নাই? এটা আপনার না। আপনাকে চেক একটা ফি সাবিলিল্লাহ দিয়া গেল, গাড়ি পাস হইলেই কি আর না পাস হইলে কি? চেক নিয়ে দৌড়াইতে দৌড়াইতে জুতা ৩-৪টা নষ্ট, চেক পাস হয় না। 2005 সালের চেক এখন চলে 2015 সাল। কি আপনাদের সাথে মনে হয় কেউ এরকম করে না? মানে আমার সাথে করছে তো তাই বলতেছি। টাকা দেন। গেলাম টাকার জন্য। আমি বাস্তব কথা বলতে, বাস্তব দৃষ্টান্ত দিতে আপনাদেরকে ভালো পাই। টাকার জন্য টাকা চাইতে গেলাম, কি কয় জানেন? কয় জানুয়ারি মাসের 1 তারিখে নিয়ে। জানুয়ারি মাসের 1 তারিখে গেলাম, হ্যাঁ তো ফোন ধরেই না। আমি সেই কোম্পানির নাম না হয় আজকে বললাম না, বললে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, বলতে চাই না। অনেক টাকার মুআমালা, খালি ডেট দে। আবার এই শ্রেণীর লোকেরা দাড়িও রাখছে, টুপিও পড়ছে। আল্লাহর কসম, যে লোক দাড়ি রেখে ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, এ নবীর উত্তর ছুরি নয়, এ নবীর দুশমন। তুমি কোরআনে সূরা মুমিনুনের দুশমন। আল্লাহ পাক বলছেন আমানতের মুহাফিজ হও, ওয়াদার দিকে তুমি যত্নবান হও। ওয়াদা দিলা, একজন এত কষ্ট করে গেল, যাওয়ার পরে হাসি মুখে না করে দিলা, ভাই আজকে তো পারতেছি না। চোর বাটপার এগুলা। ফোন দিলে ফোন ধরে না। আরে জগৎ কোথায় আছে, কোথায় বাস করে? আবার দেখবেন এক শ্রেণীর মানুষ, চিনতে ভুল করবেন না, দাড়ি লাগায়ও বোমাবাজি আজকে করে, ঠিক কিনা জোরে কোন? টুপি পরেও বোমাবাজি করে, আমানতের খেয়ানত করে, মানুষের টাকা মাইরা দাড়ি টুপি পরেও আজকালকে করে, ঠিক কিনা জোরে কোন? সমাজের সরল মনা মানুষ বুঝে এত মনে হয় আল্লাহর ওলা ফেরেশতা। আর রাফি বিন মুনিফ, হ্যাঁ, ওয়াজ করে সারা বাংলাদেশে, হেরে 5 লাখ টাকা দিলে আর কি খবরদার, এটা ভাইবেন না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই প্রসঙ্গে যদি আলোচনা করতে চাই দেরি হয়ে যাবে। এরপরেরটা বলি, আমানত আর ওয়াদার ব্যাপারে বুখারী শরীফের হাদিস আসছে, 33 নম্বর হাদিস বুখারী শরীফের কিতাবুল ঈমানের ভিতরে 33 নম্বর হাদিসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে, আমানতের খেয়ানত করে, মুসলমান নয়, মুনাফিক। আরো জোরে কোন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আমার ভাইরা, যে মানুষটা তার নামাজের ব্যাপারে মুহাফিজ হয়, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার ব্যাপারে যে ব্যক্তি যত্নবান হয়, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তাআলা তার জন্য আমার জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত করে রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। কেমন যত্নবান আমার ভাইরা! আজকে আজান হয়, যুবকেরা ঘুরে মাঠে যায়, অমুক জায়গায় যায়, নামাজের কোনো মহত্ব আর বড়ত্বই তাদের মধ্যে নাই।
আহারে যুবক, আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? আহারে যুবতী, নামাজের সময় হয়ে গেল, তুমি স্টার জলসার সিনেমা দেখার জন্য ব্যস্ত আছো, ঠিক কিনা? তোমার নামাজের কোনো খবর নাই। ফজরের নামাজ কখন যুবতী বলতে পারে না, যুবক বলতে পারে না, মা বোনেরা বলতে পারে না, কিন্তু স্টার জলসার সিরিয়াল কখন জিজ্ঞাসা করে দেখেন, এক সিরিয়ালে বলে দিতে পারে, ঠিক কিনা জোরে? আল্লাহর কসম, তোমার উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। মনে রাখো যুবকেরা, মনে রেখো যুবতীরা, আর যদি নামাজের ব্যাপারে যত্নবান হও, সালাতের ব্যাপারে যত্নবান হও, আল্লাহ পাক ওয়াদা করেছেন তোমার জন্য জান্নাত। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। স্বপ্ন যুগে ভক্ত জিজ্ঞাসা করছে, হুজুর আপনার সাথে আল্লাহ কেমন আচরণ করলেন? আপনি জান্নাতে গেছেন না কোথায় গেছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক বললেন, আল্লাহ পাক আমার সাথে অত্যন্ত ভালো আচরণ করেছেন, অত্যন্ত ভালো আচরণ করেছেন। আল্লাহ পাক আমার জন্য জান্নাত রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বললেন, তবে মনে রাখবা, খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন, খুব স্পর্শকাতর কথা। আব্দুল্লাহ ইবনুল মুবারক বললেন, তবে শোনো, ওই যে আমার বাড়ির সামনে একটা কামারের ঘর ছিল, কামার ছিল, সারাদিন লোহায় বাড়াবাড়ি করত, ওই কামারের মর্যাদা আল্লাহ পাক আরো বেশি উন্নতি করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। স্বপ্ন থেকে জাগার পরে এই লোক পেরেশান হয়ে গেল, আব্দুল্লাহ ইবনুল মুবারকের যে বেশি কামারের মর্যাদা কিভাবে হয় চিন্তায় মাথায় আসে না। স্ত্রীর কাছে গিয়ে জানতে চাইলো, পরে ওই কামারের স্ত্রী, তুমি একটু বলো তো দেখি, তোমার স্বামীর মর্যাদা এত বেশি করে কিভাবে হলো? সুবহানাল্লাহ। কামারের স্ত্রী বলে, আমার জানা মতো দুইটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে, আমার স্বামী যখন লোহাগুলো বাড়ি দিতে থাকতো, ওই মুহূর্তে যদি আজান হয়ে যেত, মাথার উপরের হাতুড়িটা আর মাথা থেকে নামাইতো না, পিছন দিকে ফালাইয়া দিত। কারণ আল্লাহর বড়ত্বের ডাক এসেছে, এই ডাকের সামনে আমার বাড়ি আসতে পারে না, এই ডাকের সামনে আমার সম্পদের মর্যাদা বেশি হতে পারে না, ঠিক কিনা জুড়ে কর। নামাজে চলে যেত, সালাত কায়েমের জন্য চলে যেত, হতে পারে আমার আল্লাহ পাক এই জন্য তাকে এত মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা কাজ হচ্ছে, এই যে বাড়ির সামনে একজন শাইখুল হাদিস ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, রাতের বেলা গরমের দিনে এই আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন রাতের বেলা নামাজে দাঁড়াতেন, আমার স্বামী দাঁড়ায় দাঁড়ায় সারাটা রাত আক্ষেপ করতে থাকতেন আর আফসোস করতে থাকতেন, আল্লাহ গো, তুমি যদি আমার এইরকম অবসর দিতা, সারাটা রাত আমি তোমার সামনে দাঁড়ায় দাঁড়ায় কাটাইতাম। আমার ভাইরা, একটা মানুষের নামাজের প্রতি এরকম আক্ষেপ, আফসোস, এরকম আন্তরিকতা, আল্লাহর কসম আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এই সমস্ত গুণাবলীগুলো যার মধ্যে আছে, আমি আল্লাহ পাক বলছি, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরা আমার আল্লাহর জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন জান্নাত? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এমন জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যায়, ওই জান্নাতে অনন্ত অসীম কালের জন্য বসবাস করতে থাকবে, কোনোদিন সেও বের হতে চাবে না, আর আমি আল্লাহ কোনোদিন তার ওই জান্নাত থেকে বের করে দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই গুণাবলীগুলা অর্জন করার তৌফিক দান করুন। সবাই কোন আমিন।